আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আমিরাতে বন্দি শ্রমিকদের ছাড়াতে কথা বলবেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন মন্ত্রণালয়কে 48 ঘন্টার আলটিমেটাম, বঞ্চিত কর্মকর্তাদের। যেসব শিক্ষার্থী মাঠে কাজ করছেন তাদের সনদ দেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ। 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির নেতা সালাউদ্দিন। বগুড়ায় একটি হিন্দু বাড়িতেও হামলা হয়নি। গোপালগঞ্জে সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে, রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ 3 জনের সদস্যপদ বাতিল। বিটিআরসির 2 কর্মকর্তা বরখাস্ত। এবং বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন, কাল থেকে টিকিট বিক্রি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করার কারণে আরব আমিরাতে বন্দী বাংলাদেশিদের মুক্তির জন্য দেশটির সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এম তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। জনপ্রশাসন মন্ত্রণালয়কে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিগত 17 বছর পদ, পদবি এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। রবিবার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে এই আলটিমেটাম দেওয়া হয়। প্রায় 3 শতাধিক কর্মকর্তা কর্মচারী সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিএস আব্দুস সাত্তার। তারা 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের পদলেহী সচিব থেকে অফিস সহায়ক সকলের অপসারণের আলটিমেটাম দিয়েছেন। মাঠে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক পরিষ্কার এবং নগরীতে সৌন্দর্য বর্ধনে যেসব শিক্ষার্থী স্বেচ্ছাশ্রম দিচ্ছেন তাদের উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে। রোববার রাজারবাগে কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের একথা জানান। এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের মহাপরিদর্শককে অনুরোধ করব, ছাত্ররা সিনসিয়ারলি কাজ করেছে। পুলিশের তরফ থেকে সবাইকে সার্টিফিকেট দেবেন। এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায়। উচ্চশিক্ষা ও চাকুরির সময় যেন এটার মূল্যায়ন হয়। ছাত্ররা নিজেদের পয়সায় শহর পরিষ্কার করছে, নিজেদের পয়সায় দেয়াল পরিষ্কার করে সুন্দর করছে। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়ার 6 দিন পর নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। সেই সঙ্গে কোনো বিদেশি শক্তির হাতে ব্যবহৃত না হওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন তিনি। গণবিক্ষোভের সহিংসতায় কয়েকশো মানুষের প্রাণহানির ধারাবাহিকতায় সরকার পতনের পেছনে বিদেশি হস্তক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের ঘোষণার কয়েকদিনের মাথায় এই অভিযোগ তুললেন শেখ হাসিনা। গতকাল শনিবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি এসব অভিযোগ করেন। বলেন, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট প্রতিবেদনে তুলে ধরেছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় আওয়ামী লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মালখানগড় ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে এলাকাবাসী। তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলে পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 9 বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। আজ রোববার বেলা 2:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। সালাউদ্দিনকে বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাগত জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এ তথ্য নিশ্চিত করেছেন। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
বগুড়ার ব্যস্ততম এলাকা সাতমাথায় এসে সকাল থেকে জড়ো হন চেনা অচেনা কিছু হিন্দুত্ববাদী। তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে দুপুর পর পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা। এ সময় শহর জুড়ে যানজট সৃষ্টি হয়। তাদের দাবি, আন্দোলনে বিজয়ীরা তাদের বাড়ি ঘরে আগুন ভাঙচুর করেছে, তাদের দেশ ছেড়ে চলে যেতে বলেছে। অথচ প্রশাসন এবং সাংবাদিকদের তথ্য মতে উল্লেখ করার মতো কোনো ঘটনা বগুড়াতে একটিও ঘটেনি। তাহলে কেন তারা কোনো কারণে মারমুখী অবস্থায় রাস্তায় নামলো, তার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। গোপালগঞ্জে সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন শনিবার সন্ধ্যায় একটি ও রোববার আরেকটি অস্ত্র উদ্ধার করেন। অস্ত্রগুলো প্রথমে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আশরাফুল হোসেনের কাছে জমা দেন তারা। তিনি অস্ত্র জমা নিতে অসম্মতি জানালে পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেন। পরে তিনি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং রোববার দুপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কাছে সেগুলো জমা দেন। দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, পদ ত্যাগ করা সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে, সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করছে, ডাকাতি করছে, বিভিন্ন অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আপনারা দেখছেন শনিবার দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে সে সন্ত্রাসী গোষ্ঠী আগুন ধরিয়ে দিয়েছে। সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে, এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না, এগুলো সন্ত্রাসীদের কাজ। বিএনপি সহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে না, সকল অপকর্ম করছে আওয়ামী সন্ত্রাসীরা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও একজন নির্বাহী সদস্যকে তাদের পদ সহ সদস্য পদ বাতিল করা হয়েছে। চলমান ছাত্র জনতার গণ আন্দোলনের বিরুদ্ধে ভূমিকা রাখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপনা কমিটি। রোববার জাতীয় প্রেস ক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তীত পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ গত 10 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেস ক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দিকী সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান সহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ 13 ক ও 34 মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের 2 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া 2 কর্মকর্তার মধ্যে একজন চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব প্রশাসন বিভাগের উপপরিচালক আমজাদ হোসেন নিপু এবং অপরজন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের উপপরিচালক মাহাদি আহমেদ। রোববার সন্ধ্যায় কমিশনের প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারীর দাবির মুখে এই 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। আগামী 15 আগস্ট থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। সোমবার বিকেল 5টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন। এতে আরও বলা হয়, সোমবার থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার থেকে মেল এক্সপ্রেস, লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।